প্যারে হাজিরিন, আজকে নতুন আরেকটা মাস শুরু হয়ে গেল। আমাদের ক্লাস থেকে মুহররম মাস চলে গেল। আগামী বছর আবার এই মুহররম মাস আমরা পাবো বলতে পারি না। আল্লাহর ঘোষণাকৃত মুহররম মাস পবিত্র মাস, আল্লাহর নিয়ামতের মাস। অতএব প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় জীবন থেকে যেটা অতিবাহিত হয়ে যায়, জীবনে আর সেটাকে ফিরে পাওয়ার কোনো সময় সুযোগ আমাদের থাকে। একটা মুহূর্ত যখন চলে যায়, ওই মুহূর্তকে সর্বোপরি চেষ্টার মাধ্যমে, টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে পুরো পৃথিবীকেও যদি বিদায় দেওয়া হয়, যে 20 সাল চলে গেছে, ওই সালটাকে আবার ফিরিয়ে আনা সম্ভব নয়। যেটা চলে গেছে জীবন থেকে, যেটা চলে যায়, ওই জিনিসটা আর রিটার্ন করার মতো কোনো সুযোগ থাকে না। মুমিনদের জন্য কর্তব্য হলো, ঈমানদারদের জন্য দায়িত্ব কর্তব্য হলো, যে সময়টা গেল ওই সময়টা ছিল আগে সময়টা আরো যাতে করে ভালোভাবে কাটানো যায়। যে ভুলগুলো করেছি, যে ত্রুটিগুলো করেছি, যে অন্যায়গুলো জীবনে ঘটে গেছে, ওইগুলো থেকে বিরত থেকে আমার সামনের দিনগুলোকে সুন্দরভাবে কিভাবে কাটাবো, কিভাবে চলবে, এই ধরনের প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে মুমিনদের কাজ। ঠিক কিনা? অতএব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির করেছি। আজকে আমরা আলোচনা করবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বর্তমান সমাজে, বর্তমান সময়ে, বর্তমান বিশ্বে মুসলমানদের অবদানের অন্যতম কারণ হচ্ছে এইটা। এই বিষয়ের কারণে আমরা আজকে দিন দিন মুসলমান অত্যাচার, নির্যাতনের শিকার হচ্ছে। আজকে বিশ্বের বুকে মুসলমানদের যে জন্য এত অধঃপতন নেমে আসছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, শুনবো এবং আমল করবো, জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্যারা হাজিরিন, সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্রাতৃত্ববোধ। এখন আপনারা মনে মনে বলতেছেন যে ভ্রাতৃত্ববোধ, ভাইয়ের সম্পর্কে, এটা তো স্বাভাবিক, এটা কি তেমন গুরুত্বপূর্ণ বিষয় কি? বাবা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই ব্যাপারে বিস্তারিত অনেক আয়াতে ইঙ্গিত দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইঙ্গিত দিয়েছেন। আর আজকে সেই ভ্রাতৃত্ববোধ আমাদের ভিতরে না থাকার কারণে, আজকে আমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, আজকে মুসলমানদের ভিতরে মুআল্লাফা কুলুব না থাকার কারণে, আজকে ইখওয়া না থাকার কারণে, আজকে তাদের কমিউনিকেশন না থাকার কারণে আজকে মুসলমান দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে। তো আসুন আমরা এ সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করি, শুনি এবং করে বাস্তবায়ন চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে আমিন। প্যারা হাজির বলতেছিলাম ইখওয়া শব্দটি হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ভ্রাতৃত্ববোধ। ভাইকে বলা হয় আখুন আরবিতে, আর বলা হয় উখতুন। এই ভাইয়ের ভিতরে যে সম্পর্ক, সেটাকে বলা হয় ভ্রাতৃত্ববোধ। ভাইয়ের ভিতরে যে সম্পর্কটা থাকে, এই সম্পর্কটা সৃষ্টি করে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ কোরআনের প্রত্যেকটা বিষয় বলেছে তোমরা ভাই ভাই, এবং ভাইয়ের কথা বেশি বলছে। মানুষকে, মুসলমানকে আল্লাহ সব জায়গায় ভাইয়ের সম্পর্ক করেছে। কোরআন হাদিস দেখুন, সবাই সব জায়গায় বলা হয় তোমরা ভাই ভাই, পরস্পর কি? এখানে বাবা বলা হয় নাই, তোমরা পরস্পর পুত্র বা পিতা পুত্র, অথবা মা ছেলে, অথবা তোমরা ভাই বোন, অথবা তোমরা বন্ধু, এইগুলো ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সব জায়গায় বলেছেন ভাই ভাই। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এখানে একটা বিশেষ ইঙ্গিত রয়েছে। একটা ভাইয়ের সকল সিক্রেট বিষয়গুলো বলতে পারে। একটা ছেলে বাবার সাথে সব বিষয় বলতে পারে না, পারে। লজ্জার একটা বিষয় থাকে, একটা ভয়ের বিষয় থাকে, যে বাবা কি বলবে, আমার বাবা কি আমাকে মানে না, অত্যাচার করে না, বাড়ি থেকে বের করে দেয়, এবার একটা ভয় কাজ করে। কিন্তু ভাইয়ের ক্ষেত্রে সেটা হয় না।
সম্পর্ক বলার অন্যতম কারণ হলো ভাইকে বন্ধুতায় সমান সমান, একজন একজনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে পারবে, একজন একজনের জন্য মানে নিজের শক্তিকে রক্তকে ঘামকে ঝরানোর জন্য প্রস্তুত থাকবে। কিন্তু সবসময় বাবা পারে না, বাবা পার্থক্য হয়ে যাবে, বাবা পারবে না তার শারীরিক সমস্যার কারণে, বাবা পারবে না তার পার্থক্যতার কারণে, কিন্তু একটা ভাই ভাইয়ের কাছে সবসময় দাঁড়াতে পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইঙ্গিত করে বলে দিলেন আমাদের জন্য, পবিত্র কোরআনের 49 নম্বর সূরা ফুসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। প্যারা হাজির আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হে আমার বান্দারা শুনে রাখো, দুনিয়ার বুকে যারা ঈমান এনেছো, মুসলমান দাবি করো, ঈমানে দাবি করো, তোমাদেরকে বলতেছি তুমি যখন মুমিন দাবি করবে, তোমার পাশে আরেকটা ভাই যখন মুমিন দাবি করবে, যখন তুমি মুসলমান দাবি করবে, তোমার পাশে আরেকটা ভাই যখন মুসলমান দাবি করবে, তোমার ভাই তোমার দেশে নয়, তোমার প্রতিবেশী নয়, অন্য একটা দেশেও যখন একটা মুসলমান ভাই নাম শুনবে, তুমি এবং তোমার ওই মুসলমান তুমি বিশ্বের এক প্রান্তে থাকো, আর ওই মুসলমানটা বিশ্বের অন্য প্রান্তে থাকো, এই দুজনের ভিতরে সম্পর্কটা কি আমি আল্লাহ বলতেছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সুবহানাল্লাহ। তুমি পৃথিবীর এক প্রান্তে অবস্থান করতেছো, পৃথিবীর অন্য প্রান্তে আরেকজন মুসলমান অবস্থান করতেছে, তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক হলো তোমরা দুইজন আপন ভাইয়ের মতো। বলেন সুবহানাল্লাহ। দুজন সম্পর্ক কি? আপন ভাই। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যখন ঈমান আনবে, ঈমানদার দাবি করবে, প্রত্যেকটা ঈমানদার ঈমানদারের সাথে ভাই। অতঃপর জন্য কর্তব্য কি রয়েছে শুনে রাখুন, আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যখন তোমার সামনে যখন দুইটা ভাই বিবাদে লিপ্ত হয়ে যাবে, যখন তাদের সম্পর্কের ভিতরে ঘাটতি শুরু হয়ে যাবে, যখন দুইটা ভাই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করবে, তোমার জন্য কর্তব্য হলো তুমি আরেকজন মুমিন হয়ে, তুমি আরেকজন ঈমানদার হয়ে, তোমার জন্য কর্তব্য হচ্ছে এই দুজনের মাধ্যমে ফাসলিহু, একটা ন্যায় সম্মত বিচার করে তাদের ভিতরে আবার মুআদ্দাত একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু বর্তমান সমাজে কি হয়, দুই ভাই যখন ঝগড়া বাজে একটু বিচ্ছিন্ন হয়, আরেকজনকে গিয়ে কান করা দিয়ে আরো দুটো সরিয়ে দেয়, ঠিক না? মুসলমান অথচ ঈমানের দাবি করে, মুসলমান দাবি করে, অথচ আজকে মুসলমান আমরা নিজেরা এমনি পৃথক হয়ে যাচ্ছি। আজকে একজনকে একজনে দেখতে পারি না, একজনের কথা শুনতে পারি না, একজনের আচরণ সহ্য করতে পারি না। আজকে একজন মুসলমানের শত্রু হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? মুসলমানদের সবচেয়ে অধপতনের কারণ হলো এটা। আমার একটা প্রশ্ন, আপনারা একটু জবাব দিবেন, মুসলমান কয়জন স্রষ্টা বিশ্বাস করে? সবাই বলবে ঈমানের কথা, কিন্তু কয়জন স্রষ্টা বিশ্বাস করে? আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? একজন। আমাদের বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী কয়জন? একজন। একই নবীর উম্মত কিনা আমরা সবাই? সবাই একই নবীর উম্মত কিনা? এবং আমরা সবাই একই আল্লাহর বান্দা কিনা? একই আল্লাহর বান্দা, একই নবীর উম্মত, একজন। আর পৃথিবীতে প্রায় অথবা 300 এবং কিছু কিছু গবেষণা আছে 1000-এর উপরে ধর্ম রয়েছে, ধর্ম বিশ্বাস রয়েছে। প্রত্যেকে আলাদা আলাদা স্রষ্টা বিশ্বাস করে কিনা? হিন্দুদের স্রষ্টা বলা হয় 1 কোটি মতো, ঠিক কিনা? এরপরে খ্রিস্টানরা
তাদেরও স্রষ্টা ভিন্ন মনে করে, আল্লাহকে মানে, কিন্তু তারা মাঝখানে আরো এই আল্লাহ সহকারী হিসাবে শিরকে লিপ্ত। তারা নবীকে নবী মানে না, তারাও আলাদা বিশ্বাসে আলাদা আত্মবিশ্বাস বিশ্বাস কিনা। এরপরে বৌদ্ধ যারা রয়েছে তারা বৌদ্ধকে তাদের ধর্মযাজক মানে। এরপরে যারা রাখাইন রয়েছে, যারা সাঁওতাল রয়েছে, যারা চাকমা রয়েছে, প্রত্যেককে আলাদা আলাদা ধর্ম বিশ্বাস কিনা। এখন একটা বিষয় দেখুন, বাংলাদেশে যারা মুসলমান রয়েছে সবার আল্লাহ কয়জন? একটু কথা বলবেন, সবার আল্লাহ কয়জন? সবার নবী কয়জন? একজন। সব মুসলমানে আমরা সবার আল্লাহ একজন, সবার নবী একজন বিশ্বাস করি। কিন্তু এরপরে মুসলমানদের ভিতরে বাংলাদেশে এই দেখুন, অন্য দেশে যাচ্ছি না, অনেক দলে দলে বিভক্ত আছে কিনা? আছে কিনা? আজকে মুসলমান নিজের মতদর্শের নামে, রাজনৈতিক দলের নামে, বিভিন্ন স্বার্থের নামে আজকে ভিন্ন ভিন্ন হয়ে নিজেরা দলে দলে বিভক্ত হয়ে গেছে কিনা। আর খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু সবার আলাদা আলাদা স্রষ্টায় বিশ্বাসী হওয়ার পরেও মুসলমানদের ঐক্যের একটা প্ল্যাটফর্ম নেই, মুসলমানদের সকলের সংগঠিত একটা সংগঠন নেই বাংলাদেশে। বিভিন্ন সংগঠনে বিভিন্ন দলে দলে বিভক্ত। কিন্তু বাংলাদেশে শুনলে আশ্চর্য হবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই তিন দল মিলে তাদের একটা ঐক্য পরিষদ করেছে, অথচ তাদের স্রষ্টা ভিন্ন, তারা আলাদা ধর্ম বিশ্বাসে বিশ্বাসী, তারা আলাদা আলাদা তাদের স্রষ্টায় ইবাদত করে। এত কিছু হওয়ার পরেও তারা যখন একই প্ল্যাটফর্মে উপস্থিত হতে পারে আর বিশ্বের মুসলমান যে এক আল্লাহকে বিশ্বাস করে, এক নবীর উম্মত দাবি করে, তারা আজকে ভিন্ন হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনের আয়াতের সাথে আমরা বরকরার করতেছি কিনা? কারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের ভিতরে আবার বলে দিলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে আমার বান্দারা শুনে রাখো, তোমাদের উপরে কর্তব্য হলো ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। কার রজ্জু? একটু সবাই খেয়াল করবেন, কার রজ্জুকে ধরতে বলছে? আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে যাও। এখন আল্লাহকে আসমান থেকে কোনো রশি পালাইছে? একটু কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে শক্ত করে ধরো। তাহলে আল্লাহকে আসমান থেকে এখন পর্যন্ত কোনো রশি পালাইছে? জমিনে পালাইছে? পালায় নাই। কেমন পর্যন্ত কোনো রশি পড়বে আসমান থেকে যে ওই রশিটা সবাইকে ধরবে? পড়বে? একটু কথা বলার চেষ্টা করবেন, একটু আমার সাথে পার্টিসিপেট করবেন, কথা বলবেন। আল্লাহ কোনো রশি ফালায়? কেমন পর্যন্ত ফালাবে না। তো আল্লাহ কোরআনে বলছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধরো। তাহলে এই রজ্জুটা কি? এই রজ্জুটা হলো, এই রশিটা হলো আল ইসলাম, ঈমান। যারা ঈমান এনেছো, যারা ইসলাম দাবি করো, যারা মুসলমান দাবি করো, তুমি মুসলমান দাবি করো, আরেকজন মুসলমান দাবি করে, আরেকজন মুসলমান দাবি করে, তোমরা মুসলমান হওয়ার মাধ্যমে এই একই নামে বিশ্বাসী হওয়ার কারণে, আমি এক আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে, নবীকে নবী বলে মেনে নেওয়ার কারণে তোমরা একটা রশ্মির ভিতরে একটা জায়গায় এসে দাঁড়িয়েছো। এখন তোমাদের উপর বক্তব্য জানি না, আয়াতের শেষে বলা আছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তুমিও যেমন বিশ্বাস করো আর একজন বিশ্বাস করো, তুমি যেমন আমাকে চেষ্টা করো আর একজন চেষ্টা করে, তোমরা যেমন পাশাপাশি দাঁড়িয়েছো, তোমরা আপন ভাই ভাই হয়ে গেছো। তোমাদের জন্য কর্তব্য হলো ঐক্যবদ্ধভাবে আমার রশ্মিকে ধরে রাখা, শক্ত করে ধরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরক্ষণে আবার বলে দিলেন ওয়ালা তাফাররাকু, হে আমার বান্দারা শুনে রাখো, তোমরা আমার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখবে। জীবনে যতটা সময় বেঁচে থাকবে পৃথিবীতে, তোমরা দুনিয়ায় বসে এই রশিকে শক্তভাবে মজবুতভাবে ধরে রাখবে, কখনো ছাড়বে না। ঈমানের উপরে অটল থাকবে, ঈমানের দাবি করবে, ঈমানের কাজ করবে। তুমি ঈমানের কাজ করবে, তোমার ভাষা ঈমানের কাজ করবে, তুমি নামাজ পড়বে,
হবে ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যদি সত্যিকারই তোমরা এভাবে ঐক্যবদ্ধ হতে পারো, যদি সত্যিকারই তোমরা ভাই ভাই হয়ে যেতে পারো, যদি সত্যিকারই ঈমানের দাবি নিয়ে একজন ভাই আরেকজন ভাইয়ের ফাসাদে বিবাদে লিপ্ত হলেও যদি মীমাংসা করে দিতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ বলতেছি, আমি আল্লাহ বলে দিচ্ছি যে অত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয়ের মাধ্যমে, আমি আল্লাহকে ভয় করো এবং এই ভয়ের মাধ্যমে যেটা করে থাকো তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমরা সবাই সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সফলকাম হতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমাদের মকসুদে মঞ্জিল কোথায়? সবাই বলবো জান্নাত। কোথায়? আমাদের দুনিয়া নয়, দুনিয়ায় আমাদের দুনিয়ার জন্য থাকতে হবে, দুনিয়ায় নেক আমল করতে হবে। দুনিয়াটা হচ্ছে আর দুনিয়া মাজনুল আখিরা, এটা হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত্র। এখানে আমরা শস্য ফলন করব, যে যত শস্য বেশি ফলন করতে পারবো ওই জান্নাতে গিয়ে সে তত বড় উচ্চ মাকামে গিয়ে উপস্থিত হতে পারবো কিনা। বেরহাজির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 5 নম্বর সূরা সূরা মায়েদার ভিতরে 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। বেরহাজির, আপনাদের কাছে একটি প্রশ্ন, ভাইয়েরা সকলে জবাব দেবেন। পৃথিবীতে আসলে কি সত্যিকারে এখন ন্যায় বিচার আছে? ন্যায় বিচার আছে? ন্যায় বিচার নাই, কোথাও নাই, আপনার পরিবারেও নাই। আপনি যতই বড় কথা বলেন না কেন, আমি যত বড় কথা বলি, আমাদের পরিবারগুলোতেও আজকে ন্যায় বিচার নাই। কিভাবে নাই? আপনার ছেলে একজন যদি বিদেশে যায়, টাকা পাঠায় বাবার নামে, বাবা কি করে? ওই টাকা সকলের জন্য খরচ করে এবং যদি জমিও রাখে সেটা অনেক সময় বাবার নামে রাখে, অথচ এক ছেলের উপার্জন। এখানে ন্যায় সঙ্গত ন্যায় বিচারটা হলো, যেই ছেলে বিদেশে থাকলো ও যদি টাকা পাঠায় ওর নামে জমি রাখতে হবে। যেই ছেলেটা পরিশ্রম করে ওর জন্য আলাদা একটা বিষয় থাকতে হবে। আজকে এই ন্যায় বিষয় না থাকার কারণে, ন্যায় বিচার পরিবারে না থাকার কারণে, সমাজে না থাকার কারণে, দেশে না থাকার কারণে আজকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একদম আপনি একটু খেয়াল করুন, একটু চিন্তা করবেন। আপনার ঘরে যখন আপনি আপনার এক ছেলেকে এক চোখে দেখবেন, আর এক ছেলেকে আর এক চোখে দেখবেন, তখনই আপনার ওই ছেলে এই বিষয়গুলো বুঝতে পারলেই আপনার বিরোধী হয়ে যাবে বাবা মার সাথে। ঠিক কিনা? বাবাকে কেন বাবা মানতে চায় না? কেন বাবার সাথে বিরোধ চলে? অথচ বাবা তো তার জন্য অনেক কিছু করেছে, শুধুমাত্র ন্যায় বিচার নাই, সমাজে নাই, পরিবারে নাই, দেশে নাই। ন্যায় বিচার না থাকার কারণে আজকে আল্লাহর পক্ষ থেকে গজব আসতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে এবং ন্যায় সাক্ষ্যদানে অটল থাকবে, অটল পজিশনে থাকবে। তোমার যেই ছেলেকে তুমি বেশি ভালোবাসো, দেখতে পারো সেই ছেলেও যদি অন্যায় করে, যখন ছেলেদের মাঝে বলবে তুমি, তখনও সেখানে সেই ন্যায় কথাটা বলতে হবে কিনা? হবে কিনা? যৌথ ফ্যামিলি ধরে 3-4 ভাই একত্রে বসবাস করতে, সবাই একত্রে থাকে। এখন কি করে? নিজের ছেলের জন্য এমনি আল্লাহ একটা ভালোবাসা বেশি দিয়ে দেবে, ঠিক কিনা? এখন আপনি দেখতেছেন না আপনার ছেলে অন্যায় করছে, যৌথ ফ্যামিলি, এখন হঠাৎ করে বিবাদে জড়াইছে, কি করি? আমি বাবা হয়, আমার ছেলের আমি পক্ষ নেই, ঠিক কিনা? এই ফ্যামিলিটা আজকে যৌথ আছে, কালকে যৌথ হবে, পরশু যৌথ থাকবে না, ঠিক কিনা? এই যে ঐক্যবদ্ধতা আছে, আজকে মিলেমিশে আছে, কারণ আমি যখন আমার ছেলের জন্য এভাবে আলাদা করে দেখতে থাকবো, আলাদা করে দেখতে পাবো 1 দিন 2 দিন 3 দিন, এরপরে আর এই মহাল্লাগুলো, এই যে বন্ধনটা, এই বন্ডিংটা, এই কনভারসেশন, যে পরস্পর যে মহাব্বা, এই হৃদয়টা আর থাকে না। এই জন্য আল্লাহ কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, যারা তোমরা ঈমান এনেছো, তোমাদেরকে বলতেছি, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি, কুনু, তোমরা হয়ে যাও কাওয়ামিনা, অফিসার,
এই বিষয়টা আজকে মুসলমানদের মধ্যেও নেই। আজকে জীবনের ভয়ে, আজকে সম্পদের লোভে, আজকে নিজের অর্থের লোভে, আজকে নিজের স্বার্থের লোভে মুসলমান অবিচল অটল থাকতে পারে, নিজের আত্মসম্মান বোধকে বিসর্জন দিয়ে দেবে। আজকে সামান্য টাকার জন্য অথবা ভয়ে মানুষ মিথ্যা সাক্ষী দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আজকে মুসলমান সমাজ বসে, আজকে দেশে বসে যখন একটু অস্ত্রের ভয় দেওয়ানো হয়, ক্ষমতার ভয় দেখানো হয়, আজকে তখন মুসলমানদেরকে যখন কোনো সমস্যার বিষয় দেখানো হয়, তখন সে আর অটল থাকতে পারে না তার নীতি আদর্শের উপরে। সকল অনেক মানুষ তার নীতি আদর্শকে বিসর্জন দিয়ে দেয়, দেয় কিনা? আল্লাহ বলতেছেন প্যারে হাজির, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসতি। তোমরা অবশ্য যখন কোন বিচারের জন্য উপস্থিত হয়ে যাবে, যখন কোন সমস্যা নিয়ে যেখানে দাঁড়িয়ে যাবে, সেখানে যখন তুমি সাক্ষ্য দিবে, যখন তুমি সাক্ষ্য দিবে লিল্লাহি কাওয়ামিনা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য হলেও সেখানে তুমি অবিচল থাকবে, অটল থাকবে তোমার নীতি আদর্শের উপরে। বলুন সুবহানাল্লাহ। আসলে কি শুহাদা বিল কিসতি, তোমরা যখন সাক্ষ্য দিবে, সাক্ষ্যটা দিবে অবশ্যই ন্যায়সঙ্গত যেটা, সেটা। বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে ন্যায় না থাকার কারণে, আজকে পরিবারে ন্যায় না থাকার কারণে আজকে আমাদের এই ঐক্যটা দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাইনু কওমিন আলা আল্লা তাআদিলু। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন যে তোমরা কখনো উত্তেজিত হয়ে, মানুষ কখন মানুষের শত্রু হয়ে যায়? যখন রাগ হয়, ঠিক কিনা? যখন উত্তেজিত হয়ে যায়, যখন মানুষের সাথে মাত্র সম্পর্কটা যখন ছিন্ন হতে চায়, কেন? শুধুমাত্র পথ মেজাজ, রাগ এবং মানুষ উত্তেজিত হওয়ার সময়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়ালা ইয়াসরিমান্নাকুম, তোমাদেরকে যেন প্ররোচিত না করে, তোমাদেরকে যেন প্রভাবিত না করে, তোমাদেরকে যেন আচ্ছাদিত না করে কি শানাই বিদ্বেষ। আজকে কি হবে? আপনার পাশে চাচাতো ভাই, সে টাকা, অনেক বেশি টাকা সম্পদের মালিক হয়ে গেছে, আপনি আজকে মালিকগ্রস্ত রয়েছেন, বা আপনি তারও সেম সেম, দুজন সেম সেম, সমান সমান বলে। সবচেয়ে বেশি বিবাদ বাজে সেম সেম বলে। কার নেতৃত্ব কে মেনে নিবে? তো এই কি হলো, সমাজে একটা বিপদে হঠাৎ করে আপনার চাচাতো ভাই বেঁচে গেল, আপনি কি করেন? আপনার সাথে তো ওর বিদ্বেষ আছে, ওর সাথে একটু হিংসা আছে, যাতে কখন একটু হেনস্থা করা যায়, সুযোগ শুধু খুঁজতে থাকেন, সুযোগ খুঁজতে থাকেন। দেখলেন আজকে সমাজ ওনাকে কাঠ করায় দাঁড়িয়েছে, আপনি কি করবেন? সুযোগ খুঁজে মিথ্যা, নিজের এই বিদ্বেষের বশবর্তী হয়ে তার বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন। এ ধরনের সমাজে ভাগ্য হয় না, ভাগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা ন্যায়ের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, তোমাদেরকে যেন শানাইনু, এই যে পরস্পর যে বিদ্বেষপূর্ণ কারণে, বিদ্বেষের কারণে যে কোনো মন, কোনো জাতি, কোনো ব্যক্তিত্বের বিরুদ্ধে যেন তোমরা এইভাবে শত্রুতা পোষণ করে উত্তেজিত হয়ে তার বিরুদ্ধে না বলো, তার বিরুদ্ধে সাক্ষী না দাও। আজকে রাজনৈতিক কারণে, আজকে সামাজিক বিদ্বেষের কারণে, আজকে ভাই ভাইয়ের বিবাদের কারণে আজকে পরস্পরকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, আজকে বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে, আজকে তাকে কিভাবে হেনস্থা করা যায় সেইগুলো নিয়ে কাজ করতেছে। প্যারা হাজিরিন, মামলার বিচার মামলা দিয়ে করতে চাইেন না, দুটোটা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং দুজন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? বাংলাদেশে বাঙালিদের একটা স্বভাব আছে, 100 টাকার একটা লাভের মামলা নিয়ে 1 লক্ষ টাকা ব্যয় করে। তার ইতিহাস আছে কিনা বাংলাদেশে? 5,000 টাকা, 1 লক্ষ টাকার জমির জন্য 5 লক্ষ টাকা ব্যয় করে। এ ধরনের নির্দেশগুলো আসলে আমাদের আছে কি নেই? অথচ পার্শ্ববর্তী একজন ভালো মানুষের মাধ্যমে আপনারা দুইজনের সমঝোতা করতে পারেন, আপনারা দুইজন ধ্বংস হয়ে গেলেন, দুইজনের ক্ষতি হলো, কিন্তু শুধুমাত্র একটা কারণে আমাদের মধ্যে রয়েছে কি? বিদ্বেষ। আপনি হাজার হাজার লাখ লাখ টাকা ব্যয় করতেছেন শুধু তার মাধ্যমে তার থেকে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য,
অথচ যে প্রতিশোধ নিচ্ছে সেখানে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি, ঠিক কিনা? একজনকে যদি দৌড়তে হয় ওনার পিছনে পিছনে আমাকে দৌড় দিতে হয় কিনা? আমি যদি দৌড় না দিই ও দৌড়াবে না, ঠিক কিনা? তো একজনকে যদি দৌড়াতে হয় আমাকেও পিছে পিছে ছুটতে হবে। ওর জন্য যেমন বিপদ আছে, হঠাৎ হোঁচট খেয়ে পড়তে পারে, আমি ওইভাবে বিপদ আছে হোঁচট খেয়ে পড়তে পারি কি পারি না? পারি কি পারি না? হাজির একজন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পরস্পর বিদ্বেষপূর্ণ আচরণের কারণে এক একজনের কারণে বিরোধী হয়ে শত্রু হয়ে দাঁড়িয়ে যেও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআদিলু, তোমরা ন্যায় বিচার করো। কি করো? কি করো? ন্যায় বিচার করো। কি করবে? দিলু, তোমরা তো ন্যায় বিচার করো। ওয়া আকরাবু লিত-তাকওয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নিকটবর্তী হয়ে গেলে ওয়াত্তাকু, আল্লাহ বলতেছেন তুমি আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যখন ভয় করবে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। মনে রাখো আজকে তুমি একা একা তোমার ভাইয়ের বিরুদ্ধে, তোমার বন্ধুর বিরুদ্ধে কার কাছে কি বলতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ জানে কিনা? আমি রাত্রি গোপনে গভীর রাতে গিয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে আরেকজনকে নালিশ দিয়ে আসলাম, আল্লাহ দেখে কিনা? এরপরে সেও দেখে কিনা? কোন থেকে দেখে। আর এই দেখার মাধ্যমে কি হয়? বিচ্ছিন্নতা তৈরি হয়। আজকে চাচাতো ভাই, আপন ভাই, নিজের ভাই, বাড়ির উপরে আপন ভাই এবং বাড়ির পর চাচাতো ফুফাতো ভাইরা সবাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজ আমরা এই জন্য ইফাতের উপরে, ভ্রাতৃত্ববোধের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। আসুন আমরা পরস্পর ভাই ভাই হয়ে যাই, প্রত্যেকটা ক্ষেত্রে ভাইয়ের মতো হয়ে যাই, তাহলে আমরা বিশ্বটাকে আবার মুসলমানদের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবো, ঠিক কিনা? আর যতই বিচ্ছিন্ন হবো ততই বিপদ আমাদের জন্য অপেক্ষা করবে কিনা? করবে কিনা? মনে রাখবেন, আপনি যখন আপনার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কথা আমার কাছে বলবেন, আবার সেও এসে আমার কাছে বলবে, আবার আমিও কি আপনার কাছে বলবো। এখন পরস্পর আমি তো আপনাদের দুজনের চরিত্রটা জানলাম কিনা? আপনি কতটুকু ভালো, এবং একটা বিষয় সবচেয়ে ভালো মনে রাখবেন, যেই মানুষটা আপনাকে ভালোবেসে আপনার কাছে এসে আপনার আপন ভাই অথবা চাচাতো ভাইয়ের ব্যাপার বললো, এই লোকটা আপনার বিরুদ্ধে আরেকজনের কাছে বলবে 100%। কারণ ওনার স্বভাবটাই হলো একজনের কাছে তার একজনকে বলা। যেই কান পড়া দিবে, যেই কথা বলবে, মনে রাখবেন আপনার বিরুদ্ধে অবশ্যই সেই লোকটা বলবে এটা রাসূলের কথা। যেই মানুষ, কারণ এই লোকটা এটা স্বভাব, আপনার কাছে এসে আজকে আপনার ভালো হচ্ছে, কালকে আপনার কথা আপনার শত্রুকে গিয়ে যখন আপনার কাছে বলবে তখন আপনি কিছু বলবেন, মনের কথা বলবেন কিনা? এই মনের কথাগুলো যার বিরুদ্ধে বলবেন তার কাছে গিয়ে আমার লাগাবে তোমার বিরুদ্ধে আমাকে এই কথাগুলো বলছে, আর এই কথাটা তার কাছে একটু বাড়াবে, মূলত এই লোকটা মুনাফিক। এই লোকটা কি? আর আজকে মুসলমানদের ভিতর বেশি মুনাফিক হওয়ার কারণে আজকে মুসলমানদের এত অধঃপতন। আর মুনাফিকের ব্যাপারে বারবার বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কোন কাফেরদের ব্যাপারে বলে নাই, হিন্দুর ব্যাপারে বলে নাই, খ্রিস্টানের ব্যাপারে বলে নাই। জাহান্নামের সবচেয়ে যন্ত্রণাদায়ক নিকৃষ্ট শাস্তি হবে কার? মুনাফিকের। আল্লাহ কোরআন বলে দিয়েছে, মুনাফিকুনা ফিদ দারকিল আসফাল মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট শাস্তি দেওয়ার যে কঠিন যন্ত্রণা দেওয়া হবে তাকে, সেই লোকটা হচ্ছে মুনাফিক। সেটা কি? সেই লোকটা মুনাফিক। আজ অতএব আসুন আমরা মুনাফিকের চরিত্রগুলো বাদ দেই এবং পরস্পর ভাই ভাই সম্পর্কে আবদ্ধ হয়ে যাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দিন। একজন মুমিন, একজন মুসলমান আর একজন মুসলমানের বা'দুহুম বা'দান, একজন একজনের সাথে সম্পর্কটা কি? আউলিয়া, বন্ধুত্বপূর্ণ। কেমন? বন্ধুত্বপূর্ণ। সবাই ভাইয়ের মতো। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি বলে আপনি আজকে মনে করেন যে অনেক কিছু পেয়ে যাচ্ছে, কিন্তু কালকে আমার জন্য এটা ক্ষতি বয়ে আনবে কি আনবে না? আনবে কি আনবে না? একটা গল্প বলতেছে, একটু খেয়াল করে শুনবেন। একটা জঙ্গলে 3টা গরু ছিল। কয়টি? একটা রং লাল, একটা সাদা, একটা কালো। 3 রঙের 3টি গরু। এই গরু 3টা পার্শ্ববর্তী মাঠে যেতে খানা খাওয়ার জন্য, ঘাস খাওয়ার জন্য। আর যখনই যেতে তখনই ওইখানে পার্শ্ববর্তী একটা বাঘ ছিল। ওই বাঘটা 3টা গরুর উপরে আক্রমণ করতো।
প্রতিবাদ নিজেদের আর তাদেরকে গরু তিনটা যেত আর তাদেরকে আক্রমণ করতো। আক্রমণ করার পরে তিনটা গরু পরস্পর সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করতো। এভাবে প্রতিহত করে, প্রতিদিন আক্রমণ করার প্রতিহত করে। বাঘ কাউকে শিকার করতে পারে না। এখন বাঘ নিজে নিজে বুদ্ধি করলো যে এরা যদি এভাবে একত্র থাকে, তিনজন যদি ঐক্যবদ্ধ থাকে, এদেরকে কখনোই শিকার করা সম্ভব হবে না। অর্থাৎ তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। কি করতে হবে? সবাই কথা বলে, কি করতে হবে? বিচ্ছিন্ন করতে হবে। পরস্পর মধ্যে যে বাউন্ডিংটা রয়েছে, যেই বন্ধনটা রয়েছে, সেই মুআব্বাহটা রয়েছে, ভালোবাসা রয়েছে, এখান থেকে তাদেরকে আগে বিচ্ছিন্ন করতে হবে। তো বিচ্ছিন্ন করা যায় কিভাবে? এই গরু একদিন এসে বলল, এই গরুর কাছে একটা বাঘ এসে বলল, লাল গরুকে বলল, তুমি লাল, তোমার সবচেয়ে দেখতে সুন্দর, তোমাকে শক্তিশালী, তোমার জন্য সমাজে আর একটা আলাদা গুরুত্ব রয়েছে। সাদাকে বলল, তুমিও সুন্দর, কিন্তু কালোটাও দুর্বল, ও অসুস্থ শারীরিকভাবে তোমাদের চেয়ে, ওর জন্য প্রতিদিন তুমি কেন আমার নখের আঁচড় খাও, কেন তোমার রক্ত ঝরাও? তুমি নিজেকেই বাঁচাতে পারো, তোমার শরীর থেকে রক্ত ঝরে না। কথাটা তো অনেক ভালো শোনা যায়, তাই কি না? আরে ভালো শোনা যায় না যে রক্ত ঝরাবে না, তুমি বাঁচিয়ে দাও, তোমাকে আমি কিছু বলবো না। বাঘ বলতেছে কাকে? লাল গরুকে, সাদা গরুকে। কারোর জন্য তুমি রক্ত ঝরাতে যেও না। তৃতীয় দিন যখন এই পরামর্শ দিল, মনে করলো আসলে তো ভালো কথা বলছে, কেন প্রতিদিন রক্ত ঝরাই? এবার যখন মাঠের ভিতরে গেল, লাল গরু লালের গন্তব্যে দৌড়ালো, সাদা গরু সাদা গরুর পথে দৌড়ালো, কালোটাকে পেয়ে আপনি বাদ দিয়ে ফেললো। দ্বিতীয় দিন আবার কি লাল গরুকে বললো, তুমি তো সমাজের সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত, তোমার সমাজে ক্ষমতা রয়েছে, তোমার মূল্য বেশি, তোমাকে সমাজে গুরুত্ব বেশি, তুমি কেন সাদার জন্য এভাবে অপেক্ষা করবে, সাদার জন্য রক্ত ঝরাবে? তুমি তো তোমার নিজের জীবনকে বাঁচালেই পারো। চিন্তা করলো সত্য কথা। ওই দিন আমার যখন পরের দিন এসে তাদেরকে আক্রমণ করলো, লাল গরুটার পর থেকে নিজে দৌড়াইল, আর এদিক থেকে সাদা গরুটাকে ওই দিন শিকার করে নিল। এখন বাকি থাকলো কয়টা? বাকি থাকলো কয়টা? একটা। কোনটা? লাল। এই লাল এখন একা যেদিন এর পরের দিন গেল, একা একা বাঘের সাথে সম্ভব প্রতিহত করা সম্ভব? কঠিন কারণ নয়, শুধুমাত্র কান পড়া দিয়ে একজন বিচ্ছিন্ন করে দিয়ে একেবারে তিনটা গরুকে পরদিন লাভকেও সে নিজে স্বীকার করে নিজের পেট পুজোরি করলো। আজকে মুসলমানদের ভিতরে, আজকে মুসলমানদের ভাইদের ভিতরে এভাবে কান পড়া দিয়ে বিচ্ছিন্ন করে কোরআন বিরোধী সমাজ প্রতিষ্ঠা করার কারণে আজকে মুসলমানদেরকে দিন অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আজকে পতনের নামে, আজকে রাজনীতির নামে, আজকে সমাজনীতির নামে, আজকে নিজের স্বার্থের জন্য মুসলমানদেরকে কিছু স্বার্থান্বেষী সমাজ, আজকে সংবাদপত্র মাধ্যম বলেন, আজকে টেলিভিশন বলেন, আজকে মুসলমানদের জন্য কেউ কথা বলে না। আজকে মুসলমানদের কথা বললে সেখানে দেখবেন বিদ্বেষ, একজনের ভিতরে বিদ্বেষ ছড়াচ্ছে। আজকে দেখুন আমেরিকার কথা আমরা কথা বলি, আমেরিকা যখন তালেবানকে তালেবান বলে, আমরা তাদেরকে তালেবান বলি। আমেরিকা যখন তাদেরকে জঙ্গি বলে, তখন আমরা তাদেরকে জঙ্গি বলি। অথচ আমরা নিজেদের বিবেক দিয়েছে আল্লাহ, বিবেক দিয়ে না বিচার করি। এদিকে আমার আলোচনার বিষয় না, আমি বলছি ভ্রাতৃত্ববোধ। আপনার ভাই আমাদের আজকে ঐক্যবদ্ধতা আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আজকে মুসলমান আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যার কারণে আজকে দেখুন বিশ্বের ভিতরে সকল ধর্মের জন্য CNN রয়েছে, এগুলো আমাদের মুসলমানদের জন্য কাজ করে না। নিউজ পোর্টাল, CNN, BBC, ভয়েস অফ আমেরিকা সবগুলো মুসলমান বিদ্বেষী। কিন্তু মুসলমানদের জন্য এগুলো কোরআন থেকেই বলতেছে, এগুলো কোরআনের কথাই, এগুলো কোরআনের কথাই বলতেছি, কোরআনের বাইরে না। তবে এরা ভ্রাতৃত্ব বলতে কথা বলতেছি, ঠিক কিনা? দেখুন আজকে মুসলমানদের জন্য, বিশ্ব মুসলমানদের জন্য কাজ করে আল জাজিরা চ্যানেল। কি কাজ করে? আল জাজিরা চ্যানেল মুসলমানদের কাতার ভিত্তিক, আর সবগুলো মুসলমানদের বিরুদ্ধে কাজ করে। সেই মুসলমান আমি কেন বলতেছি এটা বুঝবেন, কারণ আজকে মুসলমানদেরকে মূল শিরে আঘাত করা হচ্ছে, কথাটা বুঝলেই বুঝবেন। আজকে মুসলমানদের প্রাণকেন্দ্র কোথায়? মক্কা মদিনা, ঠিক কিনা? মক্কা আমাদের প্রাণ প্রিয় নাকি না? বিশ্বনবীর রওজা মদিনা শরীফ আমাদের হৃদয়ের, আমাদের নিজেদের জীবন চেয়েও আমাদের সবচেয়ে ভালোবাসি কিনা?
আজকে দেখুন সেখানে বসে আজকে কাতারকে সেই আল জাজির চ্যানেল বন্ধ করার জন্য অবরোধ দেওয়া হয়। এই জন্য বলছি শুধুমাত্র মুসলমানদেরকে আজকে মুসলমান এভাবে আমরা মুসলমানদের শত্রু তৈরি করা হচ্ছে। এই কথাটা বোঝানোর জন্যই বলতেছি যে আজকে মুসলমানদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আসুন ভাইয়েরা, আসুন বাবা, বোঝার চেষ্টা করি। কোরআন থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিশ্বনবী কোরআন থেকে কথা, এটা একটা কোরআনের বাইরে নয়। আল্লাহই তো বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমার মুসলমান যেখানে থাকুক, কাল মুসলিম মুতাসাদুক কাসাদুল ওয়াহিদ, বিশ্বের এক প্রান্তে মুসলমান থাকবে আর এক প্রান্তে থাকবে প্রত্যেকটা মুসলমান একটা শরীরের ন্যায়। নবীর কথা, হাদিসের কথা, সহিহ হাদিসের কথা, এগুলো কি কোরআনের বিরুদ্ধে? এটা কোরআনের বাহিরে? কোরআনের বাহিরে নয়। আজকে মুসলমান সমাজ কেন ধ্বংস হচ্ছে? এই বিষয়গুলো বুঝতেছি না। আজকে আমাদের ভিতরে সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এই জন্যই তো আমরা ধ্বংস হচ্ছি। আপন ভাইয়ের সাথে আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এই জন্যই বলেছে আসুন, কেন বিচ্ছিন্ন হয়? এবার আমাদের সম্পর্ক আজকে দিন দিন অবনতি হচ্ছে, আমাদের সম্পর্কগুলো আজকে দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই সম্পর্কগুলো থেকে অবশ্যই আমাদেরকে সম্পর্ক ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, মৃত্যুর জন্য মুসলমানদের সবচেয়ে শেষ সীমানা মৃত্যুর পরে আর কিছু নেই, আছে? মৃত্যুর পরে আর কিছু আছে? মৃত্যুর পরে যদি ইমানের জন্য কথা বলে, কোরআনের জন্য কথা বলে, মুসলমানদের জন্য কথা বলে কেউ মারা যায়, ওটা কোথায় স্থান হবে? কোথায় হবে? জান্নাতে। আসুন আমরা ভ্রাতৃত্ববোধটা আগে অর্জন করি, আমরা সবাই ভাই ভাই হয়ে যাই। তাহলে হাজির একটা হাদিস বলে শেষ করতেছি। তিনটা বিষয় বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়টি হাদিস শরীফ? বুখারী শরীফের হাদিস থেকে বলছি যদি কোনো লোক আকালাত তৈবা, হালাল খাবার খায়, কি খায়? কি খায়? একটু কথা বলবেন। হালাল খাবার, কি খাবার? হালাল খাবার। মান আকালাত তৈবা ও আমিলা বিসুন্নতি, সুন্নাত অনুসারে আমল করে। কিসের আলোকে? সুন্নাতের আলোকে আমল করে। ও আমানান নাস বিওয়াকিহি, এবং তার থেকে যদি মানুষ নিরাপদ থাকে, ওই লোকটার স্থান আছে আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলেন দাখালা বিল জান্নাহ, সে জান্নাতে যাবে। কয়টা কথা? মাত্র তিনটা। কয়টা কথা? তিনটা। তো মুসলমানদের কাছে মুসলমান আমানত না, নিরাপদ থাকতে হবে না? অবশ্যই থাকতে হবে। অবশ্যই এই জন্য কথাগুলো বলা। আসুন আমরা সবাই বোঝার চেষ্টা করি, জীবনে আমল করি। আপন ভাই বিরোধে আমরা লিপ্ত না হয়ে সবাইকে ভালোবাসে। আপন বাড়ির উপরে চাচাতো ভাই, বাড়ির পাশে প্রতিবেশী মুসলমান যে দাবি করে তাদের জন্য কথা বলি, তাদের পাশে দাঁড়াই, সেও আমার পাশে দাঁড়াবে। এই বলে আমি আমার বক্তব্য আজকে আলোচনা শেষ করতেছি। হাজিরে একটু অনুরোধ থাকবে, আমরা সত্যিকারই বোঝার চেষ্টা করি। আজকে মুসলমানদের ইউনিটিটা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হয়ে আমাদের জীবনকে গঠন করার মতো তৌফিক দান করুন। আমিন। আমরা সকল ভাই হয়ে পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে পারি। একটা ভাই মৃত্যুবরণ করার পরে যেন আর একটা ভাই হাত তুলতে পারে। আজকে ছেলে পর্যন্ত বাবা মারা যায়, ছেলে হাত তুলতে চায়। এর চেয়ে নির্দিষ্ট কি থাকতে পারে? বাবা মারা যায়, ছেলে যদি জানাজা না পড়ে, ছেলে যদি বাবার জন্য হাত তুলতে না পারে, ভাইয়ের জন্য হাত তুলতে না পারে, এর চেয়ে নির্দিষ্ট কি আছে বলুন? নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিলুন, আত্মীয় সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না। তো এই যে কোরআনের হাদিসের এর বাইরে কি? সবগুলো তো কোরআনের কথা। আসলে আমরা বোঝার চেষ্টা করি, আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। হাদা মিন ইনদি ওয়া মিন ইনদিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।